আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক এক রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বে প্রমাণিত জ্বালানি তেলের মজুদের পরিমাণ প্রায় ১.৫৭ ট্রিলিয়ন ব্যারেল। এর প্রায় অর্ধেকই রয়েছে মধ্যপ্রাচ্যে। পরিসংখ্যান বলছে সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতেই মজুদের পরিমাণ ৮৩৫ বিলিয়ন ব্যারেল। এর মধ্যে সৌদি আরবে ২৬৭, ইরানে ২০৯, ইরাকে ১৪৫, আমিরাতে ১১৩ এবং কুয়েতে ১০২ বিলিয়ন ব্যারেল তেল মজুদ রয়েছে। এই বিপুল জ্বালানি সম্পদই দেশগুলোর আয়ের প্রধান উৎস। ২০২৪ সালের হিসাব অনুযায়ী ওপেকভুক্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো সরাসরি তেল বিক্রি করেই প্রায় $৫৫০ বিলিয়ন আয় করেছে। এর মধ্যে সৌদি আরব একাই আয় করেছে $১৮০ বিলিয়ন, পাশাপাশি ইরাক ৯৩, আমিরাত ৯০, ইরান ৪৩ এবং কুয়েট প্রায় $৪১ বিলিয়ন আয় করেছে। তবে তেলের দাম কিছুটা কমে যাওয়ায় ২০২৫-২৬ সালে এই আয় $৪১০ বিলিয়ন নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেকেই মনে করেন যুক্তরাষ্ট্র হয়তো তেলের লোভেই মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটি তৈরি করে এবং আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রায় ৮৪ বিলিয়ন ব্যারেল তেলের মজুদ রয়েছে, যা বিশ্বের মোট মজুদের ৮.৭% এবং তাদের নিজস্ব চাহিদার জন্য একেবারেই পর্যাপ্ত। তাহলে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র আসলে কী চায়? উত্তরটি হল পেট্রো ডলার বা পেট্রোডলার। যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হল মধ্যপ্রাচ্যের দেশগুলো যেন ডলার ছাড়া অন্য কোনো মুদ্রায় তাদের তেল বিক্রি না করে সেটা নিশ্চিত করা। ইরান বাদে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ তেল বিক্রির ক্ষেত্রে কার্যত এই নীতিই মেনে চলে। প্রথমে যুক্তরাষ্ট্র থেকে ডলার কিনতে হবে, তারপর সেই ডলারে লেনদেন হবে। এর ফলে বিশ্বজুড়ে ডলারের এক কৃত্রিম চাহিদা তৈরি হয়। এই চাহিদার কারণেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী থাকে। তারা কম সুদে ঋণ পায় এবং বিশ্ব অর্থনীতিতে ছড়ি ঘোরায়। পৃথিবীর বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক অবরোধ বা স্যাংশন দেবার ক্ষমতা, তার মূল শক্তিই হল এই ডলার। যদি মধ্যপ্রাচ্য ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রায়, বিশেষ করে চীনা মুদ্রায় তেল বিক্রি শুরু করে, তবে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব সরাসরি হুমকির মুখে পড়বে। অতীতে সাদ্দাম হোসেন বা মুয়াম্মার গাদ্দাফির মতো নেতারা ডলারের বদলে অন্য মুদ্রায় তেল বিক্রির চেষ্টা করেছিলেন বলেই যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার শিকার হয়েছিলেন। তবে অতীতের সেই ইতিহাস এবার পুরোপুরি বদলে দিয়েছে ইরান। প্রথাগত বিশ্বব্যবস্থায় এবং পেট্রোডলারের উপর যাবৎকালের সবচেয়ে বড় আঘাতটি এবার তারাই হেনেছে। আপনারা হয়তো জানেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। আন্তর্জাতিক তথ্য অনুযায়ী বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় ৩০% এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল এখান দিয়ে যায়, যার বাজার মূল্য প্রায় ২.৫ থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলার। ইরান এই প্রণালীতে এক যুগান্তকারী ও অভাবনীয় নিয়ম চালু করেছে। নিয়মটি হল, মধ্যপ্রাচ্য থেকে কেনা তেলবাহী জাহাজ এই প্রণালী পার হতে চাইলে প্রমাণ করতে হবে যে তেলের মূল্য ডলারের বদলে চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করা হয়েছে, অনেকটা সার্টিফিকেটের মতো। অর্থাৎ চীনা মুদ্রায় লেনদেন না করলে ইরান কাউকে এই জলপথ ব্যবহারের অনুমতি দিচ্ছে না। মিডল ইস্ট, ডেইলি সাবা, চায়না মনিটরের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এটিই এখন প্রধান শিরোনাম। গত ৫০-৬০ বছরের ইতিহাসে যা হয়নি, ইরান সেই ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। এই সিদ্ধান্ত বিশ্বের বিভিন্ন দেশকে তাদের জ্বালানি চাহিদা মেটানোর জন্য ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহারে বাধ্য করবে। এটি নিছক কোনো সাধারণ ঘটনা নয়। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠার যে দীর্ঘমেয়াদী গেম প্ল্যান চীনের রয়েছে, এটি তারই অংশ। আর সে কারণেই চীন সরাসরি সর্বাত্মক সমর্থন দিয়ে যে কোনো মূল্যে শেষ পর্যন্ত ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। অন্যদিকে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থা প্রবাদের মতো, আমও গেল, ছালাও গেল। ৪০ বছর ধরে মধ্যপ্রাচ্যে তারা যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও র্যাডার সেটআপ তৈরি করেছিল, তা সাম্প্রতিক সংঘাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এটি বিশ্ববাজারে মার্কিন অস্ত্রের প্রতি আস্থায় বড় ধরনের আঘাত হানবে। আর এর পাশাপাশি ইরানের এই পদক্ষেপ পেট্রোডলারের শক্ত দেয়ালে বড় ধরনের ফাটল ধরিয়ে দিয়েছে।
এই কারণেই ইরানের এই সিদ্ধান্তের পরপরই ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বাত্মক হামলা ও সরকার পতনের কড়া হুমকি দিয়েছেন, কারণ যুক্তরাষ্ট্র খুব ভালো জানে পেট্রোডলার ব্যবস্থা ভেঙে পড়লে তাদের অর্থনৈতিক স্যাংশনের হাতিয়ার ও বৈশ্বিক প্রভাব জাদুর মতো উধাও হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুর্বল জায়গায় সরাসরি হাত দিয়েছে ইরান, তাই এই ভূরাজনৈতিক লড়াই যে রাতারাতি শেষ হওয়ার নয় তা বলাই বাহুল্য। বিশ্ব অর্থনীতির এই বিশাল ধাক্কা যুক্তরাষ্ট্র এখন কিভাবে সামলায় সেটাই এখন দেখার বিষয়। আজ এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।